সবারই একটা আলাদা ইনস্টিটিউশনাল আইডেন্টিটি সবাই চায়। গলা কাটা আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের গলা থেকে বেরিয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করতেছে মিষ্টি বিলাই আমাদের ক্যাম্পাসে। 2.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ফি নিতেও কিন্তু তাদের সেই সেবাটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় নাই। তারা তাদের মতো যদি গুছিয়ে নেয়, আমরা আমাদের মতো গুছিয়ে থাকি, তাহলে মনে হয় যে এটা আসলে অনেক ভালো একটা আউটকাম দেবে। দুই দিক সামলাইতে যে হয়তো আমরাও মানে সাফারার ওরাও, তো সেই জায়গা থেকে আর সবচেয়ে বড় কথা সবারই একটা আলাদা ইনস্টিটিউশনাল আইডেন্টিটি সবাই চায়। তো ওদেরও ওই একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকাটা হয়তো ভালো লাগতো না, বা অনেকে এই জন্য দেখা যেত যে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবিও করতো নিজেদেরকে, সেই প্রশ্নে যাচ্ছি না। বাট ওরা চাইছে ওদের একটা আলাদা আইডেন্টিটি, এবং আমরাও চাইছি যে আমাদের আইডেন্টিটিটা অন্য কারোর সাথে শেয়ার না হোক। কারণ আমাদের সাথে অন্য যেসব অধিভুক্তি আছে তারা কখনোই হচ্ছে ওরা অধিভুক্ত হিসেবেই থাকতো, বাট এই একমাত্র 7 কলেজের সাথে এসে আমাদের হচ্ছে একটা ক্লাশ হয়ে যাইতো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আইডেন্টিটি ক্ল্যাশ যেটা আমরা মনে করি যে আমরা ভাবতাম যে ওরা হয়তো আমাদের পরিচয়টা ব্যবহার করতেছে, বা কিছু কিছু জায়গাটা সত্যিও ছিল। তো সেই জায়গা থেকে এখন ওরা আর অধিভুক্ত বা ঢাকা ভার্সিটির সাথে ওনাদের কোনো সম্পর্ক নাই। আবার সেই জায়গা থেকে ওরাও ফ্রিডম পাইছে, এবং আমাদেরও মনে হয় যে না, আমাদের আইডেন্টিটিটা প্রোটেক্টেড থাকলো। তো সেই গলা কাটা আজকে এই ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের গলা থেকে বেরিয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করতেছে মিষ্টি বিলাই আমাদের ক্যাম্পাসে। আমরা খুবই 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 সন্তুষ্ট এই ঐতিহাসিক সিদ্ধান্তে। আর ওদের মধ্যে যে একটা আইডেন্টি ক্রাইসিস ছিল, যে আমাদের যে টিউশন সুবিধা, এরা নীলগেট থেকে মানে ভুয়া আইডি কার্ড বানাইতো ডাবির নামে করা, সে ভুয়া আইডি কার্ডগুলাই নিয়ে আমাদের বিভিন্ন টিউশন সুবিধা নিত। ইভেন যে আমরা গ্রামে যাইতাম, প্রত্যন্ত অঞ্চলে যে অনেকে যে এই ঢাকা কলেজে 7 কলেজে যারা পড়তো, তারা ঢাকা ভার্সিটি বলে পরিচয় দিত। এটা আমাদের জন্য হীনম্মনতা। ইভেন আমাদের যখন জিজ্ঞাসা করতো যে তুমি কোথায় পড়ো, যে আমি ঢাবিতে পড়ি, ঢাবির কোন শাখাতে, তখন এটা নিয়ে আমাদের মধ্যে একদম হীনমন্যতা কাজ করতো। সেইভাবে আফটার অল আজকে যে ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে, এটাতে আমরা ঢাবি শিক্ষার্থী হিসেবে আমরা অনেক খুশি। 2.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ফি নিতেও কিন্তু তাদের সেই সেবাটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় নাই। ফলে তাদের পক্ষ থেকেও অধিভুক্ত বাতিলের এক ধরনের আন্দোলন আমরা পুরোটা সময় ধরে দেখতে পেয়েছি, এবং কখনো দেখতে পেয়েছি চোখ অন্ধ করে দিতে এবং গুলি চালাতে, পুলিশের গুলি চালাতে। সো সেই জায়গা থেকে এখনকার যে সিদ্ধান্ত, শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা হলো অধিভুক্ত বাতিলের, এবং 7 কলেজকে হয়তো তারা একটা বিশ্ববিদ্যালয়ের দিকেই নিয়ে যাবে, এই সিদ্ধান্তটা আমি খুব পজিটিভলি নিচ্ছি। এই দিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এত বছর ধরে যে নিপীড়নটা তাদের উপর করতো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে ভালো মতো সেবা দিতে পারতো না, সেখানে 7 কলেজকে আসলে কী সেবা দিবে সেটা এক ধরনের প্রশ্ন ছিল। এখন এত মারামারির পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন রুদ্ধশ্বাস বৈঠকের ফলে সিদ্ধান্ত নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আলাদা করা হবে, তাদেরকে একটা মিউচুয়াল সেপারেশন করা হবে। এই মিউচুয়াল সেপারেশন আমি খুব ভালো মতোই নিচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে এটা পজিটিভলি নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে তাদের সব কিছু করা এবং 7 কলেজের সব কিছু করা, এই যে একটা এক্সট্রা প্রেশার টিচারদের প্যানেলের উপর, বা এই যে একটা একাডেমিক একটা প্রেশার, এই প্রেশার যখন রিলিজ হয়ে যাবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মূল্যায়ন বা এই জায়গাগুলোতে তারা আরও ভালো করতে পারবে। এবং সেই জায়গা থেকে মনে হয় তারা তাদের কলেজগুলোতে, 7 কলেজগুলোতে তাদের শিক্ষক বা তাদের একাডেমিশিয়ান বা তাদের জায়গাতে যদি তারা ঠিকমতো থাকে, বা তারা তাদের মতো যদি গুছিয়ে নেয়, আমরা আমাদের মতো গুছিয়ে থাকি, তাহলে মনে হয় যে এটা আসলে অনেক ভালো একটা আউটকাম দেবে। সেক্ষেত্রে তাদের যে স্বচ্ছতার প্রশ্ন, ফিনান্সিয়ালি যে আমরা টাকা পয়সা দিই সেগুলো কোথায় যায়, বা আমাদের খাতা দেখা থেকে শুরু করে আরও যে বিষয়গুলো, এই যে একটা প্রশ্নবিদ্ধ জায়গাগুলো, এই প্রশ্নবিদ্ধ জায়গাগুলো থাকে না।